মর্নিং। আজকে 2 ফেব্রুয়ারি। গানে আছি ঋষিকেশে। বাজে 6:35 মতো। বাবারে বাবা, প্রচন্ড ঠান্ডা। তার থেকে বড় কথা হচ্ছে আলো খুব সামান্য ফুটেছে। যাচ্ছি ঘাটের দিকে, একটু দর্শন করে আসি, গঙ্গা দর্শন। থাকুন আমার সঙ্গে। বেশ হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো সব নড়ছে বেশ জোরে জোরে। আমরা চলেছি তপবন ঘাটের দিকে। আমি কিন্তু এখান থেকে একটা জলের গর্জন শুনতে পাচ্ছি। কত দূর বাবা, তো নেমেই চলেছি, আবার উঠতে হবে তো। সেটা ফিলিং ভালো মশাই জয়গুলো রঞ্জু, আবার এতটাই কিন্তু উঠতে হবে আমাদের। বেখানো বেখানো শরীর। আলো যথেষ্ট আছে, কিন্তু নামছি তো নামছি। ওরে, এই যে সীতার পাতাল প্রবেশ হচ্ছে রে। ঠিকঠাক এসছিস তো? এটা এই নতুন গ্লাস ব্রিজটা হচ্ছে, এটা এখনো জনসাধারণের জন্য ওপেন করা হয়নি, কিন্তু সকালবেলা এখানে এসে ভারী সুন্দর লাগছে। সামনে মা গঙ্গা, শঙ্খধ্বনি হচ্ছে মন্দিরে। অনেকটা হেঁটে এসে একটা ছোট্ট ঘাটের সন্ধান পেলাম, একটু নিচে নামলাম, যা দেখলাম চোখ জুড়েই গেল। অপূর্ব সুন্দর। একটু আগে এই ব্রিজটার উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম।
চোখ ভরে দেখেও যেন আশ পেতে না। আমি জানি না আমি চোখে যা দেখছি ক্যামেরায় ঠিক ততটা সুন্দর আপনার চোখে লাগছে কিনা। যা দেখছি তা ভাষায় বর্ণনা করার জিনিস নয়, এক কথায় অপূর্ব সুন্দর। এখন আমরা চলেছি বাস স্ট্যান্ডে, কারণ কালকে সকালে আমরা যাবো কি মঠ, সেই জন্য বাসের খবরটা নেওয়ার জন্য। হঠাৎ থেকে ছাড়ে বাসের টিকিট আজকে কাটতে হবে কিনা, না কালকে গিয়ে পাবো, পুরো ব্যাপারটা আজকে একটু খতিয়ে দেখে নিতে যাচ্ছে। চলুন মঠে উঠে পড়েছি, যাওয়া যাক। এখনো বেশ ঠান্ডা, বাবা বেশ দারুণ মজা লাগছে, সেটুকু বলতে হয়। শীতকালে শীতের জায়গায় আসার যে আনন্দ সেটা না আসলে বোঝা যায় না। বাস স্ট্যান্ড এসে যেটা জানতে পারলাম যে এখান থেকে উখিমঠের কোনো ডাইরেক্ট বাস নেই। তার মানে আমি কিভাবে যাব জিজ্ঞেস করাতে তারা বললে যে এখান থেকে আমাকে রুদ্রপ্রয়াগ যেতে হবে, 4-4.5 ঘন্টা লাগবে বললো। 3:15 থেকে ভোরবেলা বাস চালু হয়ে যায়, দুপুর 1টা অব্দি চলে। তাই যত আর্লি বেরোবো তত ভালো। রুদ্রপ্রয়াগে নেমে ওখান থেকে একটা ওই কোনো জিপ গাড়ি ফাড়ি আমাদের ভাড়া করতে হবে, শেয়ারে নিয়ে বেরোতে হবে। কারণ যেহেতু পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, বাস সেখানে চলে না। তো আর কি করা যাবে, জসমিন দেশে যদাচার, যা বলবে তাই করতে হবে, সেটা মেনে নিয়ে কাল ভোরে আমরা বেরোবো। আর আজকে জাস্ট এটা জানার পরে বসেছি চা ফা খেতে, এক রাউন্ড চা খেয়ে নিই। কি রঞ্জু, চা খাবি তো? এক রাউন্ড চা খেয়ে নেবো, খেয়ে তারপর একটু হোটেলে করে ব্রেকফাস্ট করে স্নান টান করে বেরোবো আর ঋষিকেশে বিভিন্ন জায়গা দেখার জন্য। আমরা বেরিয়ে পড়লাম নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শনের উদ্দেশ্যে, আমি আর রঞ্জু। এখান থেকে এই তপবনের মুখ থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, 250 টাকা জনপ্রতি আপ ডাউন। আমরা দুজন, আমাদের 500 টাকা দিতে হবে। এনারা একটা রিসিট দিলেন, তার ছবিটা আমরা তুলে রাখলাম যাতে করে ওখানে গিয়ে কোনো ফেরার সময় অসুবিধা না হয়। ব্যবস্থাপনা ভালোই, বলছে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আশা করি জার্নিটা মজারই হবে। চলুন আমাদের সঙ্গে একসঙ্গে। রাস্তায় যেতে যেতে এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আরেকটা জিনিস নোটিস করলাম, যে এই নদীতে রিভার রাফটিং হচ্ছে। আমরা জাস্ট পৌঁছেছি নীলকণ্ঠ মহাদেব মন্দিরের কাছে, এবার জাস্ট হাঁটা শুরু আমাদের। এই সমস্ত দোকানে পুজোর জন্য ফুলের প্রসাদের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই হলো নীলকণ্ঠ মহাদেব মন্দিরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমরা সোজা মন্দিরের ভেতরে প্রবেশ করব, তবে এরপর আর ক্যামেরা ইউজ করতে পারবো না।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু মন্দিরের মধ্যে ছবি তুলতে দেয় না, তাই ছবি তুলিনি, কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে। আজ এখানে এসে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। উনি 37 দিন ধরে মুভ করছেন এখানে ঋষিকেশে। মিস্টার জয়েশ, Yeah, I'm Jayesh from Ahmedabad. উনি 37 দিন ধরে ঘুরছেন, আর উনি প্রতি জায়গায় ঘুরে বেড়ান, একাই ঘুরে বেড়ান, এবং নিঃসঙ্গতা ভালো লাগে, যদিও হিজ এ ফ্যামিলি ম্যান, বাট উনি নিজেকে খুঁজে পান বিভিন্ন জায়গার মধ্যে। লাস্ট 37 নাইটস উনি আছেন। সো উড ইউ প্লিজ লাইক টু টেল সামথিং ফর আওয়ার Yeah. ভিউয়ার্স? Well, I would always tell, whether you're young or at any age. I'm 69, Mahashivratri ke din 70, I'll enter. Very lucky that I'm in Rishikesh, and it's not at all tough. रोज 8 किलोमीटर चढ़ उतरना, 4 किलोमीटर चढ़ना उतरना, सांस चलती है, कर लो, मजा कर लो, अकेले ऊपर वादियों से बातें करो और रो लो, हंस लो। Nice meeting you all. Bye. Have a nice time. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। देख लो काका, देख लो। খুব সুন্দর লাগলো ওনার সঙ্গে গল্প করে, ওনার সঙ্গে রাস্তায় আলাপ হলো। ভারী সুন্দর মানুষ। ভেরি গুড মর্নিং। আজ 3রা ফেব্রুয়ারি, আর আমি আর আমার ভাই এসে পড়েছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে। এবার আমরা বেরোবো সোজা উকি মঠের দিকে। তো টার্গেট ছিল একটা বাস ধরবো, একটা প্রাইভেট গাড়ি পেয়ে গেলাম। ওরা বললো 1000 টাকা করে নেবে জনপ্রতি, নেগোশিয়েট করে 900 টাকায় হয়ে গেল। বাসের আগেই পৌঁছবে, আর একটু জার্নিটা কমফোর্টেবল হবে, সেই জন্য আমি আর রঞ্জু রাজি হয়ে গেলাম। গতকাল আমরা নীলকণ্ঠ মহাদেব করার পর আর বিশেষ সময় পাইনি, কারণ আমরা ফিরতে ফিরতে প্রায় 4:30 পৌনে 5টা হয়ে গেছিলো। সেই জন্য ঋষিকেশের বাকি জায়গাগুলো আমরা কভার করতে পারিনি, তবে সেটা আমরা অবশ্যই কভার করব। আমরা যখন ফিরবো চোপতা থেকে 9 তারিখে আমরা ঋষিকেশ থাকবো, সেই জন্য ঋষিকেশের বাকি সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো 9 তারিখের ব্লগ থেকে। 8 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো প্যাসেঞ্জার পাইনি আমরা। অন্তত আরও 2টো প্যাসেঞ্জার হলে গাড়িটা ছাড়ে। যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে উকি মঠ। আজকে প্রচন্ড কুয়াশা বাইরে, একটু বাইরেটা দেখাই আপনাদের। ভয়ানক কুয়াশা। এখন নমো নমো করে 2-3টে প্যাসেঞ্জার পেয়ে গেলে আমরা বেরিয়ে যেতে পারি তাড়াতাড়ি। গাড়ি ছাড়লে আবার জানাচ্ছি আপনাদের কোথায় দাঁড়িয়ে আছি, কি অবস্থায় দাঁড়িয়ে আছি। অবশেষে গাড়ি আমাদের ছেড়েছে, বাট আনফর্চুনেটলি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়নি। তো আমাদের গাড়ির যে ড্রাইভার, ছেলেটি আমায় বললো যে পুরো গাড়িটা যদি করে নেন তাহলে ভালো হয়, 3000 টাকা দিন চলে যাব। 3000 টাকা আমাদের রফা হলো, লাগছিল 1800, তার জায়গায় 3000 লাগছে। তা পুরো গাড়িটাই আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তাতে অ্যাটলিস্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা পৌঁছে যাব। রাস্তার দৃশ্যটা অপূর্ব, আপনাদের দেখাই। প্রচন্ড কুয়াশা আর একটা বিরাট জাম লেগে গেছে। এই জাম কখন ছাড়বে ভগবানই জানেন। জামটা কাটিয়ে কিছুটা এগিয়ে এসেছি, এবার একটু ব্রেকফাস্টের প্রয়োজন। চা, ব্রেকফাস্ট এইখানে আমাদের গাইড, লোকাল রেস্টুরেন্ট, খাবার গরম গরম আশা করি ভালোই পাবো। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। এবারে যদি আগে পেট পুজো করা যাক। খেতে বসেছি, আলুর পরোটা আর চা নিয়ে।
প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। আলু পরোটার সাইজটা আপনাদের দেখায়, একটা বিরাট সাইজের আলুর পরোটা দিয়েছে, একটু মটরের তরকারি, একটু টক দই, আর এদের এই লোকাল আচার, সঙ্গে আমার চা। আমারটা দিয়ে গেছে, রঞ্জুরটা এখনো দেয়নি, শুকনো মুখে ওই জন্য বসে আছে। সদ্গতি করা যাক এবারে। কিরি, লঙ্কাটা কিরকম রঞ্জু? প্রচণ্ড ঝাল। আচারটা খেয়ে দেখ, বিভৎস ঝাল। বাবা, ওরে বাবা রে বাবা। ঠিক আছে, খাওয়া জোর কদমে চালানো যাক। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম। গাড়ি ছুটে চলেছে সোজা আমাদের গন্তব্য উকিমঠ। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত জমে গেছে, বললে বিশ্বাস করবেন না। জলটা হাতটা ধুচ্ছি, হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এসে গেলাম দেবপ্রয়াগে। এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কনফ্লুয়েন্স মন্দাকিনী আর অলকানন্দার। এই জায়গাটা আপনাদের একটু দেখাই। দুটো নদী একসঙ্গে মিশছে সেখানে। রাস্তায় এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর এই জায়গাটা, না দাঁড়িয়ে একটু ছবিটা তুলি। জায়গাটার অপূর্ব সুন্দর একদম। অবশেষে এসে গেছি উকিমঠে। এর পিছনেই হচ্ছে আমাদের হোটেলটা, এখানে হোমস্টে দাদা, এখানেই থাকবো আজকে। আপনাদের সামনে যা দেখাই, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এর সামনের দৃশ্যটা। আর ওই দূরে পিকস গুলো দেখা যাচ্ছে, যেহেতু মেঘ কুয়াশা হয়ে আছে তাই একটু অস্পষ্ট, কিন্তু ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপটা। এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপরে ওমকারেশ্বর মন্দিরে যাব। বিকেল হয়ে গেছে, বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। ওমকারেশ্বর মন্দির, যেখানে কেদারনাথ আর মহাদেশ্বর দুই বাবা অবস্থান করছেন এখন। এখন প্রায় বিকেল 5:40। ওই দেখা যাচ্ছে মন্দির, ওইখানেই যাচ্ছি আমরা।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত উকিমঠ ওঙ্কারেশ্বরের মন্দির। এটি একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক তীর্থস্থান, যা শীতকালে কেদারনাথ ও মদমহেশ্বরের পূজা স্থান হিসেবে পরিচিত। কথিত আছে, পুরাণ অনুযায়ী এই স্থানটি বানাসুরের কন্যা উষা ও শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহ স্থান। আমাদের ঋষিকেশ থেকে উকিমঠের ব্লগটা আজ এখানেই শেষ করছি। কাল সকালে আমরা বেরিয়ে যাব চোপতা। সেখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে ট্রেক করে তুঙ্গনাথ যাওয়ার। সেটা আগামী পর্বে ডিটেলসে আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট রইল কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই কখনো নতুন একটা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তাহলে আজকের মতো বিদায়। গুড নাইট, সবাই ভালো থাকবেন।